আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে দুধকুমার নদের তীরবর্তী এলাকা প্লাবিত, 2 উপজেলার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাট ও রংপুরে ডুবেছে তিস্তা পাড়ের নিচু এলাকা। কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে, তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়ি ঘর মনে করেন বর্তমান তলার মতো। নেত্রকোনায় কৃষি ভর্তুকির তালিকায় অনিয়ম, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে প্রভাবশালীদের স্বজনের নাম, দ্রুত সংশোধনের দাবি। অনেক কষ্ট করতেছি, কৃষি কাজ দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাঁও একটা কাজ পাইনি। আমার নাম দেয় না দিতে পারি, কত মানুষের দিয়েছে যারা গৃহস্থী বছরে আরারা দিছে। ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। নড়াইলে ঝুঁকিপূর্ণ সাঁকোতে 50,000 মানুষের চলাচল। বছরের পর বছর সেতু নির্মাণের আশ্বাসেই আটকে আছে এলজিইডি। ময়মনসিংহে সরকারি দপ্তরের অভিযোগ বাক্স যেন তালাবদ্ধ শোপিস। যমুনার পরীক্ষামূলক অনুযোগের 2 সপ্তাহ পর সাড়া দিয়েছে মাত্র একটি অফিস। অনেকে আবার আসে, সরাসরি ফিজিক্যালি আসে, এসে রিসিভ করে নিয়ে যায়। মানে এরা বিশ্বাস করে রিসিভ করলে হয়তো কাজ হবে, কিন্তু অভিযোগ বাক্স দিলে কাজ হবে না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরের নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। বানের জলে ডুবেছে ফসলি জমিও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উত্তরের কয়েক জেলায় দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন দুধকুমার নদের পানি উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের একের পর এক গ্রাম। বৃষ্টি আর উজানের ঢলে রোববার থেকে বাড়তে থাকে দুধকুমার নদের পানি। সোমবার সকাল থেকে বানের জল ঢুকতে থাকে তীরবর্তী নিচু এলাকায়। এরই মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার অন্তত 15টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে বাসিন্দারা। অবস্থা খুবই খারাপ, বাড়িঘরের ডোবং অবস্থা, অর্থাৎ কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে। বাড়ি ঘর মনে করেন বর্তমান তলার মতো। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, বৃষ্টির কারণে চলাফেরার অনেক অসুবিধা, বাড়িতে পানি উঠে গেছে। বৃষ্টি আর ঢলের পানিতে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদীও। লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, পানি ঢুকেছে বাড়ি ঘরেও। রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে বাসিন্দারা। ভুক্তভোগীরা বলছেন, প্রতি বছরই বর্ষায় দফায় দফায় তিস্তা পাড়ের নিচু এলাকা প্লাবিত হওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বাড়ির পানি উঠছে, স্বামী অসুস্থ, খাবার নাই, এখন দোকান থেকে যে উঠি কিনে আনবো বা আনিয়ে ধরিয়ে না। খাওয়া দাওয়ার খুব একটু অসুবিধা, গরু ছাগল নিয়ে স্কুলে ঘরে ঘরে আছে। এখনো পানি বলতেছে, কমার কোনো বুদ্ধি দেখা যাচ্ছে না। পানিবন্দী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত 220 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের কাছে। তারা তাদের প্রয়োজনে নিরিখে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকাও ডুবেছে তিস্তার পানিতে। পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। আমাদের গরু ছাগল সমস্ত চলে গেল ভাসি, গরু ছাগল, মুরগি, হাঁস আর জমিতে আবাসের সব শেষ। ফজরের সময় হুট করে পানি বাড়ার কারণে রাস্তাঘাট এবং এদিকে যত বাড়িগুলো আছে, বাড়ি ঘর, এগুলো সব ডুবে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও নদী সংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। নেত্রকোনায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকের ভর্তুকি তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় প্রকৃত কৃষকদের না রেখে প্রবাসী সহ প্রভাবশালী স্বজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের দ্রুত সংশোধনের দাবি তুলেছেন তারা। চলতি বছর নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বড় ফসল। কোনো কোনো এলাকায় এক মুঠো ফসলও ঘরে তুলতে পারেনি চাষিরা। ক্ষতি হওয়া এসব চাষিদের কথা চিন্তা করে কৃষকদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় সরকার। পরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে সেই তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এখন যে আবেদন খাওয়ার জন্য ওগুলাতে কিছুগুলা দান করতে পারলাম, অনেক কষ্ট করতেছি, কৃষি কাজ দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাঁও একটা কাজ পাইনি। কষ্ট বৃষ্টি দিন যাইতেছে, খায় না খায় দিন যাইতেছে, 7 জন মানুষ কামড়া আমার গরু। আমি এখন রুগী অসুস্থ, না কাঠ নাম নিছে, নাম যেমন নামটা নিয়ে জমা দিচ্ছে, আমাদের কাঠটা দিছে না। এই যে আমরা কামার গাঁও, আমার যে কৃষক
একটা কৃষক কোনো কাঠ পেল। জেলার 10 উপজেলায় প্রাথমিক হিসেবে প্রায় 70,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রশাসন ও কৃষি বিভাগ। পরে যাচাই বাছাই শেষে 40,913 জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়। তবে অভিযোগ উঠেছে সেই তালিকায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় যুক্ত হয় মৃত ব্যক্তি ও প্রবাসীদের নাম। রয়েছে প্যানেল চেয়ারম্যান সহ প্রভাবশালী পরিবারের একাধিক ব্যক্তির নামও। একই বাবার সন্তান 2-3 পাচ্ছে, মৃত ব্যক্তি পাচ্ছে, আপনার যারা বাহিরে আছে রাষ্ট্রে ওরা পাচ্ছে, ঢাকা শহরে যারা আছে ওরা পাচ্ছে। আমার নাম দেয় না, কত মানুষের দিছে, যারা গৃহস্থী করছে না এরা দিছে, আমার দিছে না। আমি তো পাইলামই না, আমাদের গ্রামে কেউই পাইল। আমি দুবার গেছি অফিসে, যাইলে ওরা গতবার তো নাম নাই, তোমার তো নাম নাই গেল, তুমি যাবেন তো। তালিকার অনিয়মের বিষয়টি প্রশাসনের উপর দায় চাপালেন জেলা কৃষি কর্মকর্তা। এগুলো যেহেতু এখানে আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় উপজেলা কমিটি ছিল এবং ইউনিয়ন কমিটি ছিল, সর্বোপরি বাছাই কমিটি এবং মাধ্যমে সমন্বয় করা হয়েছে। বিধায় এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তর এবং আমাদের যে উপজেলা পর্যায়ে যে ইউনিয়ন মহোদয়রা আছেন তারা এই বিষয়টি দেখবেন এবং এই পিছনে কি তাদের করণীয় কী বা কী করা যায় সেগুলো নিয়ে তারা চিন্তা করবেন। কয়েকটি এলাকায় অনিয়মের বিষয়টি স্বীকারও করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সংশোধন করে প্রকৃত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। সকালে উপজেলার মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভাটা থেকে ইট বোঝাই ট্রাকটি মান্দারপুর চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। মান্দারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা 2 শ্রমিক মাসুক মিয়া ও আরমান মিয়া। আহত হন ট্রাক চালক ও হেলপার। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। নড়াইল যশোর সীমান্তে বুড়ি ভৈরব নদের উপর ভাঙাচোরা কাঠের সাঁকোই প্রায় 50,000 মানুষের ভরসা। রেলিংবিহীন ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন পার হচ্ছেন শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ। এদিকে বছরের পর বছর সেতু নির্মাণের আশ্বাসেই আটকে আছে এলজিইডি। কাঠের পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে নদীগর্ভে, নেই কোনো নিরাপত্তা রেলিংও। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন এই সাঁকো ব্যবহার করছে হাজারো মানুষ। নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়ন ও যশোর সদর উপজেলার বাসুন্দিয়া ইউনিয়নের মাঝখানে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। স্থানীয়দের উদ্যোগে 2012 সালে প্রায় 100 মিটার দীর্ঘ ও 10 ফুট প্রশস্ত সাঁকোটি নির্মাণ করা হয়। তাদের অভিযোগ, সাঁকোটি বারবার সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এতে ঝুঁকি বেড়েছে চলাচলে। বর্ষাকালে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আমাকে সেতুটা বেচাল খারাপ, আমাকে যার সাথে আষাঢ় টাষাঢ় খাতিয়ে মেয়ে ছেলে ফেলে পড়ে যায়। এটা চালায় পারা আসলে সম্ভব না, কারণ এটা জীবনের রিস্ক আছে। কিছুদিন পর এটা ভেঙে যায়। কিছুদিন আগে ওখানে ভেঙে গেছিল, এলাকাবাসী আবার ঠিক করছে। বৃষ্টি হলে এখান থেকে পারাপার হওয়া যায় না। দারুণ ক্ষতি, হাজার হাজার লোক চলাফেরা করে, এর জন্য মানুষজন পড়ে জড়িয়ে মরে।